যার নামে ১০টিরও বেশি মামলা রয়েছে, ৩টির বেশি হত্যা মামলা তার বিরুদ্ধে রয়েছে। তাকে আমরা আটক করেছি। ১৬ই নভেম্বর তারিখে এই মহানগরীর মধ্যেই তার স্ত্রীর সামনে, বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ভিকটিমের নাম আলাউদ্দিন মৃধা। এই হত্যাকাণ্ডের মূল যে ব্যক্তি এজাহার অনুযায়ী যে কিনা গুলি করেছে তাকে আমরা ৪৮ ঘন্টার মধ্যে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও যশোরের শীর্ষ সন্ত্রাসী মুসা তানভীর হত্যা মামলার সে আসামি, তাকেও আমরা ৭ দিনের মধ্যে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। গত পরশুদিন আমরা তাকে আটক করেছি। এছাড়া ঝিনাইদহে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ। তো তার হত্যাকাণ্ডের বেশিরভাগ আসামিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তো আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে। অস্ত্র উদ্ধার অভিযান যেগুলো আছে আমরা এটিকে অব্যাহত রেখেছি। যে আসামিকে আমরা অভিযুক্তকে গতকাল ধরেছি, তাকে ধরে নিয়ে কিন্তু আমরা গতকাল সারা রাত আমরা অপারেশন অব্যাহত রেখেছি এই অস্ত্রটাকে উদ্ধার করার জন্য। আমরা আশাবাদী এই সূত্রগুলোকে ধরে ধরে আমরা এই অস্ত্রগুলোকে আমরা ধরতে পারবো। তার নাম এজাজ। ওই ভিডিও ফুটেজ ২৬ সেকেন্ডের যে ভিডিও ফুটেজটা, যেটা বিজ্ঞ আদালতের ২ তলা থেকে যেটাকে রেকর্ড করা হয়েছিল, ওখানে যে ঘিয়া রঙের শার্ট পরা বা জ্যাকেট পরা সেটা দৌড়াচ্ছে, ওর নাম হলো মিরাজ। ওর ভাষ্য অনুযায়ী ও নিজেকে হয়তো বা করতে পারে, সে তো ছিল, তার তো কথা উঠে নেওয়ার কোনো উপায় নাই, কারণ ভিডিওতে তাকে দেখা যাচ্ছে। বাট তার কথা অনুযায়ী যে এটার মূল হোতা আরেকজন ব্যক্তি। যেহেতু আমি বললাম যে নামগুলো আমি এখনো বলছি না, অলরেডি নামগুলো আমি শেয়ার করেছি, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শেয়ার করেছি, বাট নামটা আমরা এখনো বলছি না। বাট মূল হোতা আরেকজনের কথা সে বলছে, সে ওখানেই ছিল এবং ভিডিও ফুটেজও তাকে দেখা যায়। র‍্যাব প্রতিষ্ঠা লগ্ন হতে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদেরকে দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে র‍্যাব ৬ এর সকল সদস্য দেশ মাতৃকার সেবায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর আদালত চত্বরের মূল ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে একটি অত্যন্ত নৃশংসকর হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে ভিকটিম ফজলে রাব্বি রাজন সম্মুখে দুপুর আনুমানিক ১২:২০ ঘটিকার সময় প্রথমে গুলি করে এবং পরবর্তীতে কুপিয়ে তাদের হত্যা নিশ্চিত করা হয়। মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনগণের মনে ভীতির সঞ্চার করে এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশবাসীর মনে ভীতি, শঙ্কা এবং অনিরাপত্তার ছায়া ফেলে। এই ঘটনাটি সংঘটিত হওয়ার সাথে সাথেই আমাদের র‍্যাব ৬ এর একটি দল এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে সম্পৃক্ত বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে, পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং মোবাইলে ধারণকৃত ফুটেজ আমরা ইনিশিয়ালি ৪ জন অভিযুক্তকে আমরা আমাদের সন্দেহের আওতায় নিয়ে আসি এবং তাদেরকে গ্রেফতার করার লক্ষ্যে আমরা আমাদের ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট অব্যাহত রাখি। পরে আইজগাতি নামক এলাকা হতে একজন অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, যাকে কিনা এই যে সিসিটিভি ফুটেজ, এই ফুটেজের মধ্যে তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটি এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। তো আপনারা জানেন যে ভিকটিমের কোনো আত্মীয়স্বজন তারা কোনো মামলা দায়ের করেনি। এর প্রেক্ষিতে আমরা এই অভিযুক্তকে আটক করি। এই অভিযুক্ত ব্যক্তির নাম ইজাজুল হোসেন, পিতার নাম ফারুক হোসেন। তো গ্রেপ্তারকৃত অভিযুক্তের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে সর্বমোট ৭ জন ব্যক্তি সরাসরি অংশগ্রহণ করে এবং পাশাপাশি আরো বেশ কিছু ব্যক্তিবর্গ থাকে যারা কিনা এই আদালত চত্বরকে সেন্টারে রেখে তারা বিভিন্ন আশেপাশে ছিল এই ঘাতক ৭ জন। তারা মুহূর্তেই সেখানে গিয়ে আমাদের ভিকটিম রাজন এবং হাসিবের উপর হামলা করে প্রথমে তাদেরকে গুলি করে, পরবর্তীতে তাদেরকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। তো আমাদের বাকি অভিযান চলমান রাখার জন্য এই যে যারা সরাসরি সম্পৃক্ত তাদের নাম আমরা এখানে প্রকাশ করছি না। আধিপত্য বিস্তার, শক্তিমত্তা প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার ফলে এই হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলন, এসব বিষয়কে কেন্দ্র করে বিবাদের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আমরা আশাবাদী বাকি যে অভিযুক্তরা আছে তাদেরকে আমরা অতি দ্রুতই আটক করতে সক্ষম হব। র‍্যাব ৬ সর্বদা আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার লক্ষ্যে আমরা কেএমপি, জেলা পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থা, মাঠে নিয়োজিত সেনাবাহিনীর ইউনিট এবং নৌবাহিনীর যে গোয়েন্দা সংস্থাসমূহ আছে তাদের কাছ থেকে আমরা সহায়তা পেয়েছি। Next level, well done, side by side, free.